আমার হেয়ার কেয়ারের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হলো ক্ল্যারিফাইং শ্যাম্পু ইউজ করা। যেহেতু আমার স্ক্যাল্প খুবই অয়েলি, একসময় খুব বাজে ড্যান্ড্রাফ ছিল, তারপর বিল্ড আপের প্রবলেম রয়েছে, তো ক্ল্যারিফাইং শ্যাম্পু ইউজ করাটা আমার জন্য বেশ ইম্পর্টেন্ট। এবং যাদের স্ক্যাল্প খুব অয়েলি, সবসময় ঘামতে থাকে এবং খুব বিল্ড আপের প্রবলেম হয়, তাদেরও সপ্তাহে অ্যাটলিস্ট একবার ক্ল্যারিফাইং শ্যাম্পু ইউজ করা উচিত। আর যাদের খুশকি এবং সেবরিক ডার্মাটাইটিসের প্রবলেম আছে তাদের জন্য কিটোকোনাজেল আছে এমন শ্যাম্পু বেশ ভালো কাজ করে। গরমে আমার খুশকির প্রবলেম অনেক বেড়ে যায়, তখন আমার নিজেরটা ইউজ করা হয়। তার আগে আমি নিউট্রোজিনার এই টি জেলটা ইউজ করতাম। এটারই আরেকটা ভার্সন আছে, সেটা হলো টি সেল, যেটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড আছে। এগুলো স্ক্যাল্প এক্সফোলিয়েট করতে, মানে ডেড সেলগুলোকে রিমুভ করতে বেশ ভালো কাজ করে। তবে এগুলো ইউজের পরে চুল অনেক বেশি ড্রাই হয়ে যায়, তাই অবশ্যই ভালো কন্ডিশনার এবং হেয়ার মাস্ক ইউজ করা উচিত, তাহলে ওই ড্রাইনেসটা অনেক কমে যাবে। আমি দি অর্ডিনারির এই গ্লাইকলিক অ্যাসিড টোনারটা আমার স্ক্যাল্পের জন্য ইউজ করেছি। তবে লং টাইম ইউজের পর আমার মনে হয়েছে এটা যেরকম কাজ করছে তার থেকে ক্ল্যারিফাইং শ্যাম্পু বা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু গুলো বেশ ভালো কাজ করে। বিল্ড আপ এবং খুশকিতে এটা মোটামুটি ভালো কাজ করে, তবে এটা একমাত্র ভালো কাজ করে তা না। মানে আমার মনে হয়েছে এটা যে ইউজ করতেই হবে এমনটা না।